ঘোরাঘুরি খাওয়া দাওয়া কেনা পছন্দ করেন, আমিও তার ব্যতিক্রম নই। ঘুরতে যেমন ভালোবাসি, তেমনি নতুন নতুন রেসিপির খাবার খেতেও খুব পছন্দ করি। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গিয়ে নিত্য নতুন নাম, দাম ও বাহারি কিছু খাবার খেয়েছি। আজ সেসব খাবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনারা সকলেই জানেন, আমরা যারা বাংলাদেশ থেকে চিকিৎসা বা ঘুরতে কলকাতাতে যাই, তারা একবার হলেও নিউ মার্কেট যাই। সন্ধ্যা হলেই এই প্রাচীন ঐতিহ্যের নগরে যেন বাঙালিদের মিলন মেলায় রূপ নেয়। 2000-এরও বেশি দোকান নিয়ে গড়ে ওঠা নিউ মার্কেটের চারপাশে রোজ ট্রেডিশনাল অনেক ইন্ডিয়ান খাবার ও ফাস্টফুডের দোকান বসে। আজ সেরকমই একটি খাবার খেলাম। প্রথমে চটপটি ভেবেছিলাম, কলকাতার বাঙালরা যেটাকে ঘুগনি বলে। কলকাতার স্থায়ী বাসিন্দা আমার মামাতো ভাই আরিফ ও মেহেদি 40 রুপি করে 2টি কাপ অর্ডার করলো। নানা রকম মশলা মাখানোর স্পেশাল একটা ফ্লেভার বের হচ্ছিল। ভেবেছিলাম খেতে দুর্দান্ত হবে, কিন্তু মুখে দিতেই বিপত্তি। জিভে দিয়ে দেখলাম কাঁচা ভুট্টা সিদ্ধ করে কয়েক রকম মশলা মাখানো হয়েছে। খেতে একদম যাচ্ছে না। তাই বাবু এই হচ্ছে আপনার সেই আশফল। আমি জীবনে খাই কামরাঙ্গা আশফল মোবাইল পে সব করে খাই আমার ঘরে, সব কয়টা ওই জন্য নিয়ে যায় কিনে কিনে। এর দাম আছে বাজারে 250 টাকা কেজি। একগুলো কত ধর কত লেগে দিচ্ছি? 250 টাকা। ওরে বাবা, এটা 250 টাকা কেজি? হ্যাঁ বললাম তো 250 টাকা কেজি। হ্যাঁ মাখি দেবো তো, লবণ হলেই হবে মনে হয়। হালকা একটু লবণ, না কেটে লবণ মানে মাখি দেবে। মাখাও একটু কম দিয়ে। পেয়ারা কত করে গো? 12 টাকা। হ্যাঁ 12 টাকা সব। না ও তো বলবে 12 টাকা শো, ও তো বলবে কিলো কি 500 বলবে তো 12 টাকা শো। 120 কি জিনিস মানে তো সুন্দর ফল বুঝিস কি ফল? ফার্স্ট ফল হাতে লাগবে, লিচির মতো ভিতরে থাকে। 300 টাকা কেজি। বেশি দিন বেশি দিলে জাল বেশি দেবে না। টাকা দেখে নি খাইতেছি, মজা লইতেছি না। কলকাতার পেয়ারা মাখাটা খেয়ে খুব ভালো লেগেছে, তবে বিক্রেতার বিক্রি করার ধরনটা আজব লেগেছে। 120 টাকা কেজি। দত্তপুকুরে দুপুরের খাবার খেলাম। আমরা এই ফুড কোর্টে নেমে খাবারের অর্ডার করেছি। কাতল মাছ, সাদা ভাত, এদিকে আছে ডাল, এদিকে আছে সবজি, ভাত, পাঁপড় ভাজা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এবং হচ্ছে লেবু। এর প্যাকেজ হচ্ছে 160 রুপি। আনোয়ার ভাই আগে খাওয়া দাওয়া শুরু করেন। বাইকে করে মামাতো ভাই মেহেদিকে নিয়ে রওনা হলাম কলকাতার স্পেশাল দুধ চা খেতে। চায়ের দোকানি দাদার চায়ের নামটা বেশ অদ্ভুত কিসিমের। দোকানের নাম ফালতু চা হলেও স্বাদে গুণে এই চাটি সত্যিই অতুলনীয়। যত হোক আমরা ফালতু চা খাচ্ছি। ফালতু এই যে দোকান, এই জায়গা থেকে ফালতু চা।
আমরা ফালতু চা খেয়ে এরপর কলকাতার রুবি হসপিটালের সামনে এসেছি স্পেশাল ফুচকা খেতে। চা খেয়ে পথ বাড়ালাম কলকাতার বিখ্যাত ফুচকা খেতে। লোকমুখে জানতে পেরেছি এই ফুচকার দোকানগুলোতে নাকি রোজ লাখ টাকার ফুচকা বিক্রি হয়। লোভ সামলাতে না পেরে রুবি হাসপাতালের সামনে ফুচকা দাদার দোকানে চলে গেলাম। এখানে সার্কেল করে ফুচকা খেতে হয়, অর্থাৎ একটি ফুচকা খেয়ে আপনাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। অন্য সবাইকে একটি করে দেওয়ার পর আবার আপনার সিরিয়াল আসবে। এখানে প্রতি পিস ফুচকার দাম 5 রুপি করে। এখানকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফুচকা খাওয়ার পর হাত পরিষ্কার করার জন্য কোনো ধরনের টিস্যু বা পানির ব্যবস্থা নেই। 4 রকমের ফুচকা খেয়ে প্যান্টের পকেটে হাত মুছে অভিজ্ঞতা না শেয়ার করলেই নয়। তাই বলছি, এদেশের ফুচকার চেয়ে আমাদের বাংলাদেশের ফুচকা 1000 গুণ ভালো। ফুচকা খেয়ে ঝাল লাগাতে শেষমেশ পানির বিকল্প হিসেবে আইসক্রিম খেয়ে নিলাম। কলকাতার স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে ভালো খাবার যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ইয়ারি কাবাব, যেটা স্বত্বাধিকারী একজন মুসলিম ব্যক্তি যার নাম মোহাম্মদ আরিফ। দোকানটির মূল ফটকে লেখা রয়েছে নো বিফ, অনলি ফর চিকেন অ্যান্ড মাটন। ফলে হিন্দু হোক বা মুসলিম হোক, দোকানটিতে সবসময় ভিড় লেগেই থাকে। তাছাড়া এই দোকানটির কাবাবের গুণগত মান ও স্বাদ সত্যিই অতুলনীয়।